আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে তোমাদের ক্লাস 9-10 হচ্ছে আমরা এমসিকিউ শর্টকাট কিছু ট্রিক্স শিখবো, ঠিক আছে? তো আজকে দেখো টাইপ 4 এর আমরা আজকে টাইপ 4 করবো, ঠিক আছে? তো টাইপ 4 এর আমাদের কোশ্চেন দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত, ঠিক আছে? তো এটার যে শর্টকাটটা হচ্ছে আমাকে এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাই তো? তো প্রথমে আমি এটাকে ভাঙাবো, ভাঙায় আমার এটা শর্টকাটটা হচ্ছে যেটা শর্টকাটটা হচ্ছে তোমার কি লগ ডিভাইডেড বাই মান। মান কোনটা? আমার এই যে এখান থেকে যে মানটা আমরা পাবো সেই মানটা আমি এখানে বসাই দিব। আর লব মানে এক্সট্রা এক্সট্রা যা থাকবে, মানে লব যা থাকবে তাই, বাট আমার এখানে মানটা শুধু বসাই দিব। তাহলে আমি এটার অ্যান্সারটা পেয়ে যাব। তো চলো আমি এটাকে ভাঙি। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে কি লিখতে পারি? এক্সটা যদি এটার সাথে গুণ করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, ঠিক আছে? তারপর হচ্ছে কি, এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, ঠিক আছে? তো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ও আচ্ছা, আরেকটা কথা, এখানে যে এক্সটা আছে না, এটা এর সাথে চলে যাবে, গুণ হয়ে যাবে, মানে এ এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে। কারণ কি? কারণ আমি যখন এ এক্সটা যখন আমি মানে লসাগু যখন করছি তখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তারপর ডিভাইডেড বাই এক্স যেটা ছিল, মানে এই ডিভাইডেড বাই এক্স যেটা ছিল সেটা এই পাশে চলে আসছে। এই পাশে চলে আসার কারণে গুণ হয়ে গেছে, যেহেতু এই পাশে ভাগ আছিল এই পাশে চলে আসার কারণে গুণ হয়ে গেছে। যার কারণে আমি এভাবে লিখতে পারছি যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, ঠিক আছে? এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে দেখো মাইনাস এক্স, তাহলে আমি এখান থেকে একটা এক্স যদি আমি এই পাশে আনি তাহলে আমার মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে তার মানে মাইনাস হয়ে যাবে। তাহলে যেহেতু আমি এখান থেকে এই এক্সটা, মানে এখানে যেহেতু একটা এক্স, তো এখান থেকে এখানে তো আমার দুইটা এক্স, তাহলে এখান থেকে একটা এক্স যদি আমি এখানে আনি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স। খেয়াল করো এখান থেকে এখানে দুইটা এক্স আছে, একটা এক্স আমি এখানে নিয়ে আসছি, ঠিক আছে? যেহেতু নিয়ে আসছি তার মানে এখানে আমার মাইনাস এক্স, তো এই এক্সটা আমার এটার সাথে মিলে গেছে, ঠিক আছে? তো এখন এটার মান কিন্তু আমার চলে আসছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটার মান কিন্তু চলে আসছে। মান কত? এক্স। এই এক্সটা আমি এখানে বসাবো। এখানে যদি বসাই আমার লব কত ছিল? এক্স। আর আমার মান কত ছিল? মান হচ্ছে এক্স। এবার এক্স এক্স কাটা গেলে আমার অ্যান্সার হচ্ছে 1। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। না আমি আবারও শুরু থেকে বুঝাই। এটা হচ্ছে তোমার প্রথমে আমরা কি করছি? লসাগু করছি, অর্থাৎ লসাগু করার পরে আমার আমি তোমাকে দেখাই দিই, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাকে দেখাই দিই যে এক্স স্কোয়ার প্লাস 1/x এটা কিভাবে হয়েছে, মানে এই জিনিসটা কিভাবে হয়েছে। এদিকে দেখো, এদিকে ভালো করে খেয়াল করো। এই যে এক্সটা আছে না, আমরা লসাগু করছি, লসাগু করলে কি হবে? যেরকম হবে, তাহলে এই এক্সটা এখানে তো কোনো হর নাই, তো যার কারণে আমি এই এক্স এর সাথে এই এক্সটা কি গুণ করছি, যেহেতু আমার কোনো হর নাই। তো আমাদের মানে নিয়ম হচ্ছে যদি লবের নিচে যদি কোনো হর না থাকে তাহলে আমরা এই মানে যদি লসাগু করি সেক্ষেত্রে আমার যেই হরটা থাকবে, মানে লসাগু যে হরটা থাকবে সেই হরটার সাথে আমার এই হরবিহীন লবের গুণ করতে হবে, অর্থাৎ আমার লসাগুর হরের সাথে হরবিহীন হরবিহীন লবের গুণ করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে লসাগুর হর, আর এটা হচ্ছে হরবিহীন লব। তাহলে এই দুটা গুণ করব, তাহলে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, ঠিক আছে? এরপর আমি কি করছি? এই এক্সট্রা আছে না, ভাগ আকারে আছে, তো এই পাশে নিয়ে গেছি, এই পাশে নিয়ে গেলে কি হবে? গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, বুঝে গেছে? মানে এখানে এই কয়টা লাইন আমি এখানে স্কিপ করছি আর কি, মানে শর্টকাটে করার জন্য আর কি, ঠিক আছে? তোমরা চাইলে এভাবে করতে পারো, এভাবে করতে পারো, ঠিক আছে? তা আশা করি এতটুকু বুঝতে পারছো, এতটুকু তো আশা করি বুঝতে পারছো। তা আমি কি করছি পরে? আমি এখান থেকে ধরো এখানে 2x আসছিল, অর্থাৎ দুইটা x আসছিল, তা আমি কি করছি? একটা x আমি ভিতরে নিছি আর একটা x আমি বাইরে রেখে দিছি। যেহেতু ভিতরে নেওয়ার কারণে আমার এটার সাথে এটা মিলে গেছে, তো সেই হিসেবে আমি এটার মান পেয়ে গেছি। এটার মান কত? x। আর আমার লবে ছিল x, তাহলে আমি এটা বসাই দিছি শর্টকাটে বসানোর পরে আমার এটা কাটাকাটি হয়ে গেছে, যেহেতু আমার এটা সেম, তাহলে কাটাকাটি হয়ে গেছে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1।
তাহলে এটাই আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো টাইপ ফোরের যতগুলো ম্যাথ আছে সব এইভাবে করতে হবে, ঠিক আছে? টাইপ ফোরের যতগুলো ম্যাথ আছে সব এইভাবে করতে হবে।